দেশের এই দুঃসময়ে ইন্ডিয়ার উপহারস্বরূপ এই ভয়াবহ বন্যাতে এখন যারা খুব প্রাণ ভরে যাকে স্মরণ করছে সে হলো শহীদ আবরার ভাই। সে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলছিল। আবরার ভাই ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলছিল। সে দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, দেশের পক্ষে কথা বলছিল। সেই জন্য তাকে হত্যা করা হয়েছে, তাকে শহীদ করা হয়েছে। কিন্তু দেশের মানুষ তখন বুঝতে না পারলেও এখন সবাই ঠিকই সেই আবরার ফাহাদ ভাইকে স্মরণ করছে প্রাণ ভরে। কারণ আবরার ভাই যে কথাগুলো বলছিল সেগুলা মানুষ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। এই দেশের মানুষ হাড়ে হাড়ে বুঝতে পারছে আবরার ভাই কি বলছিল। এই যে অনেকেই দেখলাম যে আবরার ভাইয়ের এই পোস্টটাকে এখন শেয়ার দিচ্ছে, কারণ মানুষ এখন বুঝতে পারছে যে আসলে দেশের শত্রু কারা ছিল, দেশের শত্রু কারা, আর ইন্ডিয়া আমাদের কত বড় বন্ধু। এই যে আবরার ভাই বলছিল, এখানে আবরার ভাই বলছিল কে বলে হিন্দুস্থান আমাদের কোনো প্রতিদান দেয় নাই। এই যে 500 টন ইলিশ পাওয়া মাত্র ফারাক্কা খুলে দিয়েছে। এখন আমরা মনের সুখে পানি খাবো আর বেশি বেশি ইলিশ পালবো। ইনশাল্লাহ আগামী বছর একেবারে 101 টন ইলিশ পাঠাবো। এই পোস্টগুলা এবং দেশের স্বার্থে যে পোস্টগুলো করতো, দেশের ভালোর জন্য যে পোস্টগুলো করতো, দেশকে ভালোবেসে যে পোস্টগুলো করতো, সেই পোস্টগুলোর কারণেই তাকে এই দুনিয়া থেকে সরাইয়া দেওয়া হয়েছে। সে শহীদ হয়েছে দেশের জন্য। এর আগে আমরা দেখছি যারা এই দেশের পক্ষে কথা বলছে তাদেরকেই সরাইয়া দেওয়া হয়েছে। আর ফাহাদ ভাই যে বলছিল যে যে আমরা বেশি বেশি ইলিশ পাঠাবো, ইলিশ পালবো, এখন সেই কথাগুলো হারে হারে মিলে যাচ্ছে, হারে হারে মিলতেছে, হারে হারে মিলবে। এরা শুধরানোর কিছু নাই। ইন্ডিয়া যতদিন সুবিধা ভোগ করছে, যতদিন সুবিধা পাইছে, ততদিন পানি ছাড়ে নাই, বা পানি ছাড়লেও একটা সীমার মধ্যে থাকছে। কিন্তু যখনই দেখছে যে আর কোনো লাভ নাই, কোনো লাভ পাচ্ছে না, তখন তারা পানি চোখ বন্ধ করে ছাড়া শুরু করছে। এমনকি তারা রাত্রেবেলা পানি ছাড়া শুরু করছে। তারা কোন যুক্তিতে এই কাজগুলো করছে, কোন যুক্তিতে কাজগুলো করলো? আবরার ফাহাদ ভাই এই কথাগুলো বলার কারণে, এই যুক্তি কথাগুলো বলার কারণে কিছু চামচারা, কিছু ইন্ডিয়ার দালালরা আবরার ফাহাদ ভাইকে শহীদ করছে। আবরার ফাহাদ ভাইকে শহীদ করছে। তাই বলে কি দেশ কি আগের মতো অবস্থায় আছে? এই সমস্যা, এই পানির সমস্যা, যত সমস্যায় আসুক একদিন সমাধান হবে ইনশাল্লাহ, সমাধান হবে। কিন্তু যে দালালের বাচ্চারা, যে দালালরা এই কাজগুলো করছে, তারা কি আর এখানে আসতে পারবে? তারা কি আর এই সমস্যার সমাধান দিতে পারবে? এই যে ইন্ডিয়া থেকে যে পানিগুলো ছাড়ছে, কারণ তারা এখন কোনো লাভ পাচ্ছে না তাই ছাড়ছে। এতদিন লাভ পাইছে, ছাড়ে নাই। এতদিন লাভ পাচ্ছে বিধায় ছাড়ে নাই। তো আবরার ফাহাদ ভাই যে কথাগুলো বলছিল, সেই কথাগুলা এতদিন আমাদের মগজে ঢোকে নাই। আমাদের মগজ মানে এমন অবস্থা হয়েছিল, কারোর মগজে ঢোকে নাই। যখন ঢুকছে তখন অনেক সময় পার হয়ে গেছে, অনেক সময় পার হয়ে গেছে।
এই একটা সমস্যা থেকে উঠতে না উঠতেই এত বড় আর একটা সমস্যা সামনে এসে হাজির। এটা দূর করবা কেমনে? এটাও কি চক্রান্ত কিনা কে জানে। এতদিন পানি ছাড়লো না, 25-26 বছর পরেই গেট খুলতে হয়েছে। এতদিন সীমার মধ্যে পানি ছাড়ছে, এখন সীমা পার করে ফেলছে। তো আমার শেষ একটা মেসেজ থাকবে, সেটা হলো এখন আমাদের যারা আমরা ছাত্ররা আছি আর যারা সাধারণ জনগণ আছি, যারা ঠিকঠাক আছি, তাদের উচিত এখন আর দেওয়াল রং করে বা গ্রাফিক্সের কাজ না করে আমরা যে টাকা দিয়ে কাজগুলো করব সেই টাকাগুলো এখন ওখানে ওদের সাহায্যের জন্য আমাদের এটা খরচ করতে হবে। এখন ওদের পাশে আমাদের দাঁড়ানোর সময়, ওদের পাশে দাঁড়ানো উচিত। তো আমি বলবো যত ভাইরা এই কাজগুলো করতেছেন, যত ভাইরা আপনারা রাস্তায় এতদিনও কষ্ট করছেন, সামনেও কষ্ট করবেন, ইভেন এখনও কষ্ট করতেছেন, তারা দয়া করে এই ফেনী, কুমিল্লা আর নোয়াখালী, এরা সব থেকে কষ্টে আছে, এদের পাশে দাঁড়ান। এদের পাশে দাঁড়িয়ে আপনাদের যতটা সম্ভব সবাইকে এগিয়ে এসে এই সমস্যার সমাধান করতে হবে। তাহলেই একসময় আমরা সুন্দর বাংলাদেশ দেখতে পাবো, এই সমস্যা দূর করতে পারবো ইনশাআল্লাহ। আর বন্ধু এখন আর কাউকে চেনানোর সময় নেই, কারা বন্ধু কারা শত্রু আমরা অলরেডি বুঝে গেছি, আর বোঝানোর কিছু নাই।